এশিয়ার অন্যতম ধনী দেশ চীন, জাপান ও কোরিয়া দেশগুলো অর্থনৈতিকভাবে যতটা সচ্ছল, সাংস্কৃতিক দিক থেকেও বেশ এগিয়ে। এসব দেশের সিনেমা ও সিনেমার কলা কুশলী নির্মাতারাও বিশ্বব্যাপী জনপ্রিয়। বিশ্বজুড়ে তাদের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই প্রতি বছর এসব এশিয়ান শিল্পীদের দেওয়া হয় বিশেষ সম্মাননা। সেই সাথে আয়োজন করা হয় আনফরগেটেবল গালা। এবার বসতে চলেছে এই আয়োজনের 22তম আসর। বিশ্বব্যাপী জনপ্রিয় এশিয়ান তারকাদের সম্মাননা জানাতে 2002 সালে প্রথম আয়োজন করা হয় আনফরগেটেবল গালা অনুষ্ঠান অ্যাওয়ার্ডের। এটিকে মূলত বলা হয় UNFO অ্যাওয়ার্ড, যা এশিয়ান আমেরিকান অ্যাওয়ার্ড গালা হিসেবে পরিচিত। গোল্ডেন টিভি ও ক্যারেক্টার মিডিয়ার উদ্যোগে দেওয়া হয় এই পুরস্কার। এবারের আসরের সিলেকশন কমিটির দায়িত্ব পালন করবেন মালয়েশিয়ান নারী নির্মাতা অ্যাডেল লিম ও অভিনেতা ইউজিন লি ইয়াং। এছাড়াও এই কমিটিতে আছেন বিং চ্যান, ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, ড্যানিয়েল ডাই কিম সহ আরও অনেকে। মূলত সিলেকশন কমিটির ভোটে নির্ধারণ করা হয় বিজয়ীদের। জানা যায় এবছর বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিতে উপস্থিত থাকবেন অভিনেত্রী অ্যানা ক্যাথকার্ট ও অভিনেতা ড্যানিয়েল উ সহ বেশ কজন তারকা। ডিডি সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এবছর সেরা অভিনেত্রীর পুরস্কার পাবেন জোয়ান চ্যান। একই সিনেমার জন্য ব্রেকআউট ইন ফিল্ম পুরস্কার পাবেন আইজ্যাক ওয়াং। সিনেমার পরিচালক শন ওয়াংকেও দেওয়া হবে বিশেষ সম্মাননা। এর আগে এই সিনেমা ইন্ডি স্যান্ডেন্স উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়, সেই সাথে ব্যাপক প্রশংসিত হয়। And the Emmy goes to Anna Sawai. এদিকে শোকান সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য সম্মাননা পাবেন আনা সাওয়াই। টিভি সিরিজ ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পাবেন এই জাপানিজ অভিনেত্রী। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এমি জয়ের পর আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড জিততে চলেছেন তিনি। এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে এমি জেতেন সাওয়াই। অন্যদিকে শোকান সিরিজের গল্প লেখার জন্য রাচেল কোন্ডোকে দেওয়া হবে সম্মাননা। এছাড়াও অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডার অভিনয় শিল্পীদের দেওয়া হবে ভ্যানগার্ড অ্যাওয়ার্ড। এবছর বেশ কয়েকজন তারকাকে সম্মানিত করা হবে, যারা এশিয়ার বিনোদন শিল্প ও সংস্কৃতিকে প্রশস্ত করেছে, সেই সাথে বিশ্বব্যাপী নিজেদের জনপ্রিয় করেছে শিল্পের মাধ্যমে। আমরা এমন সব তারকাকে পুরস্কৃত করব যারা এশিয়ার প্রতিনিধিত্ব করছেন বিশ্বজুড়ে। প্রতি বছর বিশ্বব্যাপী জনপ্রিয় এশিয়ান প্রতিভাবান শিল্পীদের পুরস্কৃত করতে পেরে বেশ উচ্ছ্বসিত কর্তৃপক্ষ। ক্রমে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, ফলে অচিরে আরো বড় পরিসরে এই আয়োজন অনুষ্ঠিত হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলটন হোটেলে আগামী 14 ডিসেম্বর বসবে এই আসর। আনাস ইমরান, শোবিজ টুনাইট।